হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। এই যে সকাল সকাল উঠে গেলাম। এই যে ছেলেকে দুধ খাওয়াচ্ছি। দুধ খাওয়ানোর পরে নিচে যাব, চা খাবো আর সারাদিনের সব কাজ করব। তো ওকে ঘুম ভেঙে গেছে সকাল সকাল, তাই ওকে ওর খিদের জন্যই ঘুমটা ভেঙেছে, তাই ওকে দুধ খাইয়ে এবার নিচে যাব। তো চলো দেখতে থাকো আর সারাদিন কি করি তোমরাও সাথে থাকো। তো ফ্রেন্ডস দেখো, চলে এসছি চা নিয়ে। এই যে চা আর একটা বিস্কুট। আর এই দেখো আজকে এই মুসম্বিগুলো রস করব। এখান থেকে অল্প একটু রস সৌজন্যকে দেব, আর বাকি রস জিৎ, শ্বশুর, শাশুড়ি সবাই খাবে। তো এই যে উপরে নিচ থেকে চা নিয়ে আসলাম, আর এগুলো এখন বসে বসে এগুলো ছাড়াবো, খোসাগুলো ছাড়াবো। খোসা না ছাড়িয়ে রস করলে না তেতো হয়ে যায়, তো খোসাগুলো ছাড়াবো আর চা খাবো। তো দেখো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, চা খেতে খেতে আমার সমস্ত মুসুম্বি ছাড়ানো হয়ে গেল। হ্যাঁ, একসাথে দুটো কাজ হয়ে গেল আর কি। তো ঠিক আছে, এটা এখন আমি জুস করব, তোমাদের সামনেই করব, দেখতে থাকো। ছাদে এসেছিলাম, জামা প্যান্ট কালকে কিছু ভিজেছিল সেগুলো মেলার জন্য। তো এসে দেখি একটাই দেখো ঘুড়ি পড়ে আছে। মানে আমাদের এখানে না, এই ব্যারাকপুরে এসে দেখছি, আমাদের হৃদয়পুরে সবাই হলো এই বিশ্বকর্মা পুজোর সময় ঘুড়ি উড়ায়, কিন্তু ব্যারাকপুরে দেখছি সরস্বতী পুজোর সময় আর পৌষ পার্বণের সময় ঘুড়ি উড়াচ্ছে আর কি। তো পৌষ পার্বণের সময় এরকম হয়নি। তো এই যে সরস্বতী পুজো গেল, 5টা ঘুড়ি পেয়েছি, তোমাদেরকে দেখাবো। তো দেখো, এই একটা ঘুড়ি মনে হয় কেটে গেছিলো, তো বাতাসে ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছে। কি দারুণ না ব্যাপারটা। ঘুড়িটা নেই, ছেলেটা খুব খুশি হবে। এই দেখো, ঘুড়িটা উঠিয়ে নিলাম। এখানে অনেকটা সুতো ছিল, সুতোটা আশা করি হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা। তো এই যে ঘুড়িটা নিলাম, আর এখানে সব গাছে গাছে ঘুড়ি বেঁধে আছে। তোমাদেরকে বিকালে দেখাবো, যখন মানে শুকনো জামা কাপড় তুলতে আসবো তখন দেখাবো। দেখবে এখানে সব গাছে গাছে যেগুলো কেটে যায় না,
মানে বাতাসে ভেসে ভেসে আসতে আসতে, আর এখানে তো গাছপালা প্রচুর, তো সব গাছে গাছে বেঁধে থাকে। তো বিকেলে তোমাদেরকে সব দেখাবো। এই যে সামনেই দুটো ঘুড়ি আটকে আছে, দেখাবো তোমাদেরকে। দেখো ছাদে এসে দেখি নয়নতারার গাছে কয়েকটা ফুল ফুটেছে। এই একটা, এই একটা, এই একটা, আর ওইদিকে আমার জবা গাছ। এখানে কয়েকটা জবা গাছ আছে, ওইগুলোতে ফুল ফুটছে না, মনে হয় বর্ষাকালে ফুটবে। আর এই দেখো আমার সাদা রানী ফুটে উঠেছে, দেখেছ? তো চলো এখন নিচে যাব। সৌজন্যর খিচুড়ি কালকে বানানোই ছিল, ঘুরিতে নিয়ে যাই, খুব খুশি হবে। তো সৌজন্যর খিচুড়ি কালকে বানানোই ছিল, সেটা একটু গরম করব, আর তারপরে ফলের রসটা করব। তোমাদেরকে তখন বললাম না ফলের রস করব, তো তখন ফলের রসটা করব। তা আমি এই দুতলা নিচতলা তিনতলা করতে করতে হাঁপিয়ে যাই। তো ঠিক আছে চলো দেখতে থাকো। ওকে নিচে দিয়ে এসছি, ঘুড়িটা এখন নিচে নিয়ে যাব, ও খুব খুশি হবে দেখে। তো দেখতে থাকো। আর বাইরে প্যান্ডেল হচ্ছে আমাদের এই পাড়ায় না, দুটো বিয়ে আছে পরপর, তো এখনই একটা বিয়ের প্যান্ডেল হচ্ছে, খুব গ্যাঞ্জাম বাইরে।
তখন দেখলে আমি ফলের রস করলাম, আর ওখান থেকে আগে একটু করে ওর জন্য ফিডারে করে নিয়ে গেছিলাম, সেটাও তোমরা দেখেছো। ওকে একটু ফলের রস আগে খাইয়ে নিলাম। এখন স্নান টান করে কমপ্লিট। এখন ওকে আমি ওই খিচুড়ি আর ওর জন্য একটা মাছ আমি আলাদাভাবে রান্না করেছি আজকে, তো ওই মাছটা খিচুড়ির সাথে মিক্সড করে ওকে এখন খাওয়াবো। আগে এনে ওকে আমি স্নান টান করেই নিয়েছি, ও এখন খাবে। আর সকালবেলার থেকে ঘুমাতে পারিনি, তো ওর ঘুমও আসছে, তো তাড়াতাড়ি খাইয়ে নেই, নাহলে এরপরে কান্না করবে আর খেতে চাইবে না। তা তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, আমি এখন এই জামা প্যান্ট তুলতে এসেছি বিকালে। তো আকাশে কত ঘুড়ি আকাশে। তোমাদের বলেছিলাম না আমাদের কাটা ঘুড়িগুলো দেখাবো, অনেক কাটা ঘুড়ি আছে, ওয়েট দেখাচ্ছি। ওই দেখো একটা ব্লু কালারের ঘুড়ি, এই যে আটকে আছে, এই সুতোটা এখানে এই দিক দিয়ে এখানে এসছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আর দেখো আকাশে কত ঘুড়ি উঠছে, দেখাতে পাচ্ছি না আকাশে। এই দেখো এই যে দেখেছো, এই দেখো ঘুড়ি উঠছে। আর ওইদিকে অনেক ঘুড়ি আছে, ওই যে ছোট ছোট অনেক ঘুড়ি আছে। দেখো এই ঘুড়িটা বেশ বড় দেখা যাচ্ছে। এই দিক দিয়েও দেখো, ক্যামেরা আসছে না মনে হয়, ছোট তো অনেক দূরে দূরে ঘুরছে। এইদিকেও আছে, এদিকেও আছে, অনেক জায়গায় আছে। আর এই সব তাল গাছ আছে, এই তাল গাছ না সরি নারকেল গাছে, এই দেখো আম গাছে একটা ঘুড়ি বেঁধে আছে, দেখেছ? এই দেখো
আর এই যে এইদিকে দেখো কত ঘুড়ি উঠছে। এই ঘুড়িটা বারবার আসছে সামনে। এই যে এই যে এই যে এই যে এই যে এই ঘুড়িটা বারবার সামনে আসছে। এই দেখো এখানে একটা ঘুড়ি উঠছে। আর দেখো চারিদিকটা কত গাছগাছালিতে ভরা, দেখেছ? সারা জায়গায় ঘুড়ি আটকে যায়। আর এই গাছটায় দেখো কি সুন্দর মুকুল এসছে, আমের খুব সুন্দর মুকুল এসছে। আর এই আম গাছেও কিন্তু আরেকটা ঘুড়ি আটকানো আছে, সেটা হয়তো তোমরা এখান থেকে দেখতে পাবে না, ওই যে ভিতর দিকটা। এই দেখো, দেখেছ তো? আর দেখো চারিদিকটা, সামনে বিয়ে বললাম না, একটা বিয়ে আছে, কি সুন্দর একটা গেট করেছে, দেখো দারুণ গেট করেছে। এই যে আর এখানে এই যে লাইটিং দিয়েছে, কখন লাইটিং হবে জানি না, সন্ধ্যেবেলা দেবে কিনা। আর এই যে এই বাড়িটাই বিয়ে, এই যে। তো ঠিক আছে, তো আমি এই জামা প্যান্টগুলো তুলি, সন্ধ্যা হয়ে আসছে, এরপরে তুললে সন্ধ্যা পেয়ে যাবে। আমি আবার জামা কাপড়ে সন্ধ্যা পাওয়াটা মানে পেতে দেই না আর কি। এই যে কত ঘুড়ি আকাশে। তো ঠিক আছে, আমি জামা প্যান্টগুলো তুলি, এখনও আমার কাজ শেষ হয়নি। আমি এখন আমাদের এই বললাম না আগের দিন যে এই আয়া মাসির হাজব্যান্ড মারা গেছেন, উনি আমাদের সমস্ত কাজ করতেন, ঘর মোছা বাসন মাজা থেকে শুরু করে আমার ছেলেকে দেখা। তো উনি তো আসছেন না, তো ঘর মোছার দায়িত্বটা আমার শ্বশুর নিয়েছেন। উনি স্টিক দিয়ে মুছে নেন, আমি আসলে সারাদিনের টাইম করে উঠতে পারি না। আর বাসন মাজার দায়িত্বটা আমার। তো বাসন মাজার এখনও বাকি আছে কিছু, আর ফিডারটাও ফুটানো হয়নি। তো এই জামা প্যান্টগুলো তুলে এখন নিচে যাব, বাসন মাজবো আর ফিডারটা ফুটাবো। তো কাজ আর শেষ হয় না, সারা দিনটা মনে হচ্ছে অনেকটাই ছোট হয়ে গেছে মাসি ছুটি নেওয়াতে। মানে দিনে যতটা সময়, আমার মনে হয় আর একটু বেশি সময় পেলে, মানে 24 ঘন্টা আমাদের একটা দিন, রাত আর দিন মিলে আমার মনে হয় 24 ঘন্টায় যদি দিন হতো খুব ভালো হতো, মানে কাজ করে উঠতে পারি না। তো ঠিক আছে, আমি যাই, নিচে যাই, অনেক কাজ করা আছে, যাই। আবার এলাম, এই গাছটায় দেখো তিনটে, এই যে এই নারকেল গাছের গা জুড়ে একটা আছে, ওই যে কালো দেখা যাচ্ছে, আর এখানে দেখো দুটো ঘুড়ি আছে। আর আজকে এসে মানে জামা কাপড় তুলতে এসে দেখি আমাদের পাশের বাড়ির এই ঘুড়িটা আটকে গেছে। আমাদের ছাদেও এরকম ঘুড়ি পড়ে, যেরকম আজকে সকালে একটু পেলাম। তো ঠিক আছে, আমি যাই, তোমরা দেখতে থাকো, মুকুলগুলো কী সুন্দর লাগছে, তাই না? ঠিক আছে, চলো টাটা, এখনকার মতন টাটা, আমি আবার পরে ফিরে আসছি। তো ফ্রেন্ডস, তখন বললাম এখনকার মতন টাটা, আবার আসছি। তো নিচে এসে দেখি ছেলে উঠে গেছিলো, সৌজন্য আসলে ঘুমাচ্ছিল জিতের সাথে। তো এসে দেখি ও উঠে গেছে, তো ওকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়াতে পাড়াতে আমিও একটু শুয়েছিলাম। তারপরে উঠে একটু বাইরে গেছিলাম, একটু খুব দরকার ছিল, তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। তো ফিরে ড্রেস চেঞ্জ করলাম, করে ও ছিল নিচে শাশুড়ির কাছে, শ্বশুরও ছিলেন, তো ওনাদের কাছে ছিলেন। তো ওকে নিয়ে আসলাম নিচ থেকে। তো এখন দেখো এই যে শুয়ে আছে, শুয়ে এই দেখো শুয়ে আছে। তো ওকে এখন একটু খাওয়াবো, ওর হয়তো খিদে পেয়েছে, তো এখন একটু খাওয়াবো, ঘুম পাড়াবো। তো আমি আর বেশিক্ষণ থাকবো না, ভিডিওটা মনে হয় আজকে অনেকটা বড় হয়ে গেল। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কেউ স্কিপ করো না, কেমন? আর লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা বড় করে দাও, তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। তো ঠিক আছে, চলো টাটা, ফিরে আসছি আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে, নতুন সকালে। তো তার মধ্যে তোমরা আমার ভিডিওটা দেখো, লাইক করো, আর কোনো পরামর্শ থাকলে বা কোনো কিছু বলার থাকলে কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো টাটা।